ওয়া মিনকুম। ঈদ কে বলেন কি না? ঈদ মুবারক। পরিচিত না কণ্ঠটা? আলহামদুলিল্লাহ। আমার পাশে বসা শায়েখ সাইফুল্লাহ বিন কুরবান, উনি আলোচক আসলে। আর উনার পরে আলোচনা করা এটা মানে আমার মতো হতভাগা অভাগা মানুষের। আর পোস্টারে তো লিখতে তো কোনো অসুবিধা হয় না, কাগজ যেহেতু আছে আর লেখার কলম যেহেতু আছে, একেবারে যা মন চাইছে লিখে দিয়েছে। এর ধারের কাছে আমি নেই। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তো হইলো হিরো আলম, ঠিক না? হ্যাঁ, আমরা কই? তারপরে টিকটক করে আরো আছে বিভিন্ন, ওরাই আলোড়ন সৃষ্টি, এত আলোড়ন সৃষ্টি করেছে। এই যে দেখেন রাস্তা দিয়ে যাচ্ছে দুমদাম বাজাইতে বাজাইতে, আমার গান একটাও দেখলাম না বাজাইতে পাইছেন। আজকে যে ঈদের দিন, তো ঈদের দিন গান বাজবে ইসলামী গান না? একটা ইসলামী গান কি বেজেছে দেখাইতে পারবেন? তো আমরা কি এর আলোড়ন সৃষ্টি করলাম সারা জীবন? আলোড়নের ধারের কাছেও যাই না। আলোড়ন সৃষ্টি করেছে যা আজকে কুপাকুপি চলতেছে ইজি বাইকে, ট্রাকে, বাসে, দেখছেন না? এবছর নতুন দেখলাম চালু হয়েছে, মেয়েরা তারা পিকআপ ভাড়া করে কুপাকুপি শুরু করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এর জন্য কি আমরা আনন্দিত নাকি? আসলে ওদের অভিভাবকগুলো গর্ববতী, গর্বিত। অভিভাবকগুলো গর্বিত এই ভেবে যে আমার মেয়েরা এখন ডিজে বাজাইতে পারে, ট্রাকে উঠে নাচানাচি করতে পারে, এটা যেন তাদের গর্বের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। বলেন ঠিক কিনা? যদি গর্বের কারণ না হতো তাহলে এই জাতীয় মেয়েগুলো ছেলেগুলো যখন ঈদের দিন বের হচ্ছে কোথায় যাচ্ছে এগুলো অভিভাবকেরা দেখতো। বলেন ঠিক না বেঠে? আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা শোনো, তোমরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহল বর্গকে বাঁচাও। আজকে যেন সন্তানদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, মেয়েকে ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে যে তোরা জাহান্নামে যা, আর আমাদের রাস্তাটা ক্লিয়ার কর। ঠিক না বেটে? যে জাহান্নামের রাস্তা আমরা কতদূর আগে থুইছি, বাকিটা তোরা করে দে। আল্লাহ, কোন জামানায় আসলাম? ঈমান আমল নিয়ে কবরে জাতি পারবে এটা বিশ্বাস হয় না। কি করবে আল্লাহ সেই ভালো জানে। খুব বেকায়দা অবস্থা। আমার শ্রদ্ধাভাজন ভাইজান জনাব সাইফুল্লাহ বিন কুরবান ভাই অত্যন্ত চমৎকার শর্ট টাইমে আলোচনা করেছেন, আপনারা মনোমুগ্ধ হয়ে শুনছিলেন। ঈদের দিন আমি আজকে এই পোস্টারটা দিয়ে, আমি পোস্টার তেমন একটা পোস্ট করি না কিন্তু আজকে করেছি, এটা বলে যে আজকে বাইকে উচ্ছৃঙ্খলতা না ছড়ায়, ট্রাকে পিকআপে উচ্ছৃঙ্খলতা না ছড়ায় যারা এই মাহফিলের আয়োজন করেছে, আর যাই হোক তারা এই সমাজের শ্রেষ্ঠ সন্তান। ঠিক না বেঠে? আসতে বললে হবে না, জোরে বলেন ঠিক না বেঠে? সুতরাং এই যুবকদের হাতকে শক্তিশালী করা দরকার, এই যুবকদের পাশে থাকার দরকার আছে না নাই? এই যুবকদেরকে অনুপ্রেরণা যোগাবেন, তাদেরকে এগিয়ে দিবেন, সামনে এগিয়ে যাও। আমাদের আসিফ ভাই যেটা বলেন যে কোনো মেয়েকে দেখলে যদি তুমি প্রশান্তি পাও তাহলে হ্যাঁ দ্যাটস এনাফ ফর ইউ। তো আমরা বলতে চাই ওইটা না, কোনো যুবক যদি উজু করে মসজিদে যায় এটাই আমাদের জন্য দ্যাটস এনাফ ফর ইউ। তুমি মসজিদে যাও এটাই তোমার জন্য যথেষ্ট, তুমি নামাজে যাও এটা তোমার জন্য যথেষ্ট, তুমি কোরআন পড়ো এটা তোমার জন্য যথেষ্ট, তুমি যদি মাহফিল করে প্রশান্তি খুঁজে পাও এটা তোমার জন্য যথেষ্ট। আর তুমি যদি ডিজে বাজায় যথেষ্ট খুঁজে পাও, শান্তি খুঁজে পাও, তাইলে তোমার জন্য এটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক না বেঠে? আল্লাহ যেন আমাদের কোথায় প্রশান্তি এটা দেখার তৌফিক দান করে দেন, বলেন আমিন। তো আমার ভাইজান খাওয়া দাওয়া করে নাই, ভাইকে খাওয়া দাওয়া করতে পাঠাই দিই, পরে আবার ভাইজান আসবেন, তারপরে আমি শুরু করি ইনশাআল্লাহ। ভাই এই বেলাল ভাই কই? বেলাল ভাই একটু খাওয়া দাওয়া করেন, ভাইজান খুব ক্লান্ত হয়ে গেছে। আমি আজকে 3 জায়গায় খাইছি, এক হলো নানা বাড়ি, আর এক হলো শ্বশুর বাড়ি, আর এক হলো বোনের বাড়ি। তো 3 জায়গায় খেয়ে ডাইরেক্ট খাইছি, কলাম আর খাতে আর না মাপসা, এমনি একটু ভুড়ি কমাইছি অনেক বেশি। খালি ওই যে পাঞ্জাবি বানাতে দিয়েছি, ও পাঞ্জাবি বানানোর সময় দেওয়ার কথা গোল করি, ও দেখি সামনে ঝুল করিস পিছনে উঁচু। ক্যারে সামনে ঝুল পিছনে উঁচু, কয় হুজুর ইচ্ছা করে দিয়েছি কেন? তা কয় হুজুররা খেয়ে ভুড়ি যা বানায় সামনে ঝুল দিলে ওটা ভুড়িতে কভার হয়ে যায়, সহ্য না করি পারা যায়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক
সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক। সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বে ঠিক? কথার মধ্যে ভুল আছে ভাই? কণ্ঠ যদি না বাঁচাইতে পারেন, মাহফিল এখনো 1 মাস। হ্যাঁ, আর এই মাহফিল দেওয়ার সময় একটু মাথায় রাখবেন, টাকা খরচ করেন, মাইকটা নেন এমন যে হুজুর একটা গান গাওয়ার পরে তেশ মারা খায়। একটু বাঁচাবেন, হুজুরদেরকে বাঁচাবেন। ডিজেতে যে মাইক নেছে এর থেকেও ভালো, আল্লাহ মাফ করুন। ভাইয়ের ভালো সার্ভিস দিলেই পরে দোয়া করে যাব। আর যদি এইভাবে গলা টানে তাইলে কিন্তু খবর আছে। দাওয়াত দেওয়ার সময় খেয়াল করবেন, মাইক ভালো না হইলে সেই মাইক মাপও চাই, দোয়াও চাই। আমরা কথা বলার সময় হারমোনি লাগে না, গিটার লাগে না, লাগে? আমাদের গানে এত ইনস্ট্রুমেন্ট লাগে না যতগুলো লাগে। একজন নকুল কুমার যদি আনতে হয়, একজন আসিফ যদি আনতে হয়, মনির খান যদি আনতে হয়, স্টেজে 1 ট্রাক আনতে হয় ওদের জিনিসপাতি কুপাকুপি করার জন্য। ঠিক না বে ঠিক? আর আমাদের খালি মাইকটা নেবেন, তাও আপনাদের এত চলে কেন? হ্যাঁ, রঘুনাথপুর বাজার কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মেহরাজ মন্ডল, সভাপতি রঘুনাথপুর বাজার কমিটি। আছেন উনি? কই তিনি? কই আপনি? সিয়ারে না বসলে মান সম্মান থাকে? অসুবিধা নেই, আপনি সভাপতি যখন, অসুবিধা নেই। সিনিয়ররা সিয়ার যেহেতু সভাপতি হিসেবে পাইয়েছে, তাহলে এখানে বসার দরকার আছে না? নাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ নেখায়াত দিন, হায়াতের তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম সাহেব। উনার আজকে ঈদের ব্যস্ততায় না আসারই কথা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম মন্টু। আসে না, অসুবিধা নেই, পোস্টারে যে লিখতে দেয় এটাই তো মেলা কিছু। আলহামদুলিল্লাহ। আমার আগে আলোচনা করেছেন বিশেষ বক্তা জনাব শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান সাহেব, আমার শ্রদ্ধাভাজন ভাইজান। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, যারা ঈদের আনন্দের দিন আজকে পরিবারে প্রতিটা বাড়িতে আত্মীয় আছে না নাই? সবকিছুকে উপেক্ষা করে আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে আসতে পেরেছে। আমরা বক্তা যারা এসেছি তারা কিছু মালের জন্য আসলেও আপনারা এসেছেন সওয়াবের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পা।
ঠিক না বেঠে? হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই আবার বলেন আলহামদুলিল্লাহ। চোর যদি চুরি করতে যায় তাও আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেন আছে? ওর যদি চোখ না থাকতো, অন্ধ হইতো। একবার এক অন্ধ চোরের দলে নাম লিখাইছে। কয় তুই অন্ধ, তোরে চোরের দলে নিয়ে কি করতাম? কয় অসুবিধা নেই, আমি যদি কিছু চুরি করি আনি, যদি আমারে ধরে ফেলে, আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, তোমারটা নিয়ে দৌড় দিচ্ছিলাম। তো বুদ্ধি ঠিক আছে না? তো এই জন্যই ওরে চোরের দলে নাম লিখাইছে। কয় সামনে তো কুরবানির ঈদ, যদি পারিস ছাগল চুরি করিস। তো বলছে এটা কোনো ব্যাপার হইলো? রাত্রি গেছে ছাগল চুরি করতে, গোয়াল ঘরের ছাগল একটা চুরি করে এনেছে, দড়ি দিয়ে বাইন্ধে রেখেছে চোরের সর্দারের বাড়ি। সর্দার বলতেছে কে কি চুরি করি চাও, নাও হাজির করো আর টাকা নিয়ে যাও। সবাই বলতেছে এই যে আমি শোনাচ্ছেন কানের তা, নাকের ফুল না কানের দুল সব যে যা দিয়েছে। কানার বলছে কানা তুই কি চুরি করেছিস? কছে কলেন না ছাগল চুরি করতে নিয়ে আইছি একটা। কয় কই? ওই যে গাছের সাথে বান্দা। বান্দা কনে ছাগল, তাকে কুত্তা বেঁধে কি বেঁধেছে? কারণ চোখে তো দেখে না, ও কুত্তারে ছাগল মনে করি গইলি ছিল, দড়িতে নিয়ে টেনে চলে গেছে। তো এই জন্যই চোখ থাকার দরকার আছে না নাই? আজকে যারা ডিজে কুপাকুপি করতেছ, তোমাদের যদি আল্লাহ চোখ না দিত তাহলে ডিজে বাদ দে, তুই বাজারের মোড়ে দাঁড়ায় বলছি আল্লাহ 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 আল্লাহ। ঠিক না বে ঠিক? এই জন্য এই কুপাকুপি করার আগে একটু আলহামদুলিল্লাহ বলি, তারপর যাবা। ঠিক না বে ঠিক? আজকে লিপস্টিক দিয়েছে ঠোঁটে, মেয়েদেরকে চেনা যাচ্ছে না। আলকাতরা বেগম আজকে পরিমণি। কয় হুজুর আপনি দেখেছেন নাকি? ওরে বাবা চোখের সামনে তো পড়ে। তো সত্যি নাম বিলাল ভাই মিথ্যে বলেছে? যদি কোনো হুজুর বলে দেখিনি তাহলে ও মিছে কথা বললো আল্লাহর কিরে দিয়ে। ঠিক না বেঠে? চোখের সামনে পড়ে কত মা বোন, কত মেয়েরা। আগের সময় জামা জুটতো না, আর এখন কত সুন্দর সুন্দর জামা, সুন্দর সুন্দর জামা জুটেছে, কিন্তু ওড়নাটা জোটে না। ঠিক না বেঠে? আবার আমি আমার মামার বাড়িতে গেলাম, না জানি এই কথা বলার পর আর মামা বাড়ি যাওয়ার পথটা বন্ধ হয়ে যায়। আমার অনেক সম্পর্কের দুঃসম্পর্কের মামাতো বোনরাও দেখলাম এমন এমন উন্না পরিছে, ওদের দিকে তাকাই হাদিয়া দিয়াও কষ্টকর। উন্না যা পরিছে ও দিয়ে মাছ ধরতে হবে। কি ধরতে হবে? মাছ ধরা ছাড়া কোনো রাস্তা নাই, মানে নেই। বিলাল ভাই আপনি দেখেননি তো এগুলো? আমার চোখের সামনে এত কিছু পড়ে কেন? পড়ে কেন আমি দেখি তাই। সবাই পড়ে, কেউ কয় না। সবাই পরেশগারিতা দেখায়, হক মাওলা পরেশগারিতা দেখায়। খুব দোয়া করতেছে, এত দোয়া চোখের পানি ফেলে দেছে, তারপরেও টাকা দেয় নাই। সফর সঙ্গী বলতেছে হুজুর এত কায়দা করে দোয়া করলেন, চোখের পানি ফেললেন, তাও টাকা দিল না। কয় অসুবিধে নেই, আমিও কিন্তু উজু না করে দোয়া করেছি। উজু না করে ওরা তো এইটা দেখতে পায়। তার মানে পরহেজগারিতা আছে, চোখের পানি ফেলানো যায়, কাদা যায়, লম্বা জুব্বা পরা যায়, টুপি লম্বা মাথায় দেয়া যায়, দাড়ি লম্বা রাখা যায়, কিন্তু তাকওয়া আছে কি নাই সেটা অন্তরে। বলেন ঠিক না বেঠিক? অনেকে অনেক কথা বলবে, অনেক ভাবে অনেকেই বলবে। কবির বিন সামাদ যখন স্টেজে আসে, বড় আল্লাহর ওলি, পরহেজগার আল্লাহওয়ালা বান্দা, কিন্তু কবির বিন সামাদের কাছে দোয়া চেয়ে দেখেন বিয়ের জন্য একবার একজনের বিয়ের দোয়া করেছি, হওয়া বিয়ে ভেঙে গেছে। হওয়া বিয়ে
আবার একজন হাসপাতালের জন্য দোয়া চেয়েছে, বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন। দোয়া করে দিলাম। বাগেরহাটে আল্লাহ তুমি দয়া করে হাসপাতালে বরকত দান করো, এলাকায় রুগী বাড়ায় দাও যেন হাসপাতালে সেবা দিতে পারে। পরের দিন বলছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি, কেন কি হয়েছে? কয় গতকালকে প্রশাসনের লোক আসিল, এসে আমাদের 1 লাখ টাকা জরিমানা করে ঠিক আছে। দোয়া করেছি বরকতের, করিস কি? কারণ কি? কারণ ওই হাসপাতাল মালিক একজন টাকা দিয়েছে, কিন্তু অসংখ্য মানুষ ছিল সামনে, ওরা দিয়েছে আরো টাকা যেন রোগ না হয়। জনগণের দোয়া কবুল হবে না হবে না? আল্লাহ জনগণের পক্ষে আছে না নাই? আল্লাহ জনগণের পক্ষে। 10 জন যেই দিকে আল্লাহ সেই দিকে, আওয়ামী লীগও সেই দিকে, শেখ হাসিনাও সেই দিকে, ঠিক না বেঠে? 10 জন যেই দিকে নাই সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিনও থাকতে চায় না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যারা থাকে আল্লাহ তাদের পক্ষে আছে না নাই? আছে। অনেকেই বলে, এই কথাটা বললাম এই জন্য, অনেকেই বলে আল্লাহ আমাদের পক্ষে নাই। এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত জুলুম, এত হত্যা, এত জীবন, তারপরে আল্লাহ কি চোখে দেখেন? আল্লাহ দেখে না, দেখে না? ফিলিস্তিনে এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত রক্ত ঝরে। রমজানের দিন আমরা তো ইফতার করেছি সুন্দর সুন্দর ইফতারি দিয়ে, আমাদের ভাজা পোড়া, আমাদের পেঁয়াজি, সিঙ্গড়া, কত কিছু, খুরমা, বাদাম, পেস্তা, যা কিছু মোটামুটি কিনা যায় সব আমাদের সামনে ছিল। কিন্তু ফিলিস্তিনের ভাইয়েরা ঘাসগুলো ব্লান্ডার করে জুস বানিয়ে নিয়ে খেয়েছে। জানেন না? জানেন না? তাদের পক্ষে আল্লাহ আছে না নাই? তাদের পক্ষেও আল্লাহ আছে, ইহুদিদের পক্ষেও আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সবাই, কিন্তু কেউ নাফরমান বান্দা আর কেউ আল্লাহর অনুগত বান্দা। আল্লাহর অনুগত বান্দা যারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন আমি তোমাদের ভয় দিয়ে, ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, তোমাদের ব্যবসায় ক্ষতি করে মাঝে মাঝে আকাশ থেকে শিল ফেলাবো, ধান বেটে থুয়ে যাব। তারপরে আমি দেখবো কয়জন মসজিদে যাও আর কয়জন রাগ করে স্যার দোকানে বসে বলো যে আমার তেজ মেরি দিলে। ঠিক না বেঠে? সব বিপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে খুশি হন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতা দান করেছেন। এই পৃথিবীর জমিনে যাদের ইতিহাস পড়বেন, সবার ইতিহাস পড়ে পড়ে দেখবেন সফল মানুষগুলোর সবচেয়ে বড় শক্তি ছিল তাদের কর্ম না, সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধর্ম না, সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধৈর্য। সবচেয়ে বড় শক্তি ছিল কি? খেয়াল করে দেখেন সফল মানুষগুলো। যেই মানুষটা আপনার গ্রামে অথবা আপনার বাজারে যাকে পাগল বলতেন, লেখালেখি করে, লিখতো লিখতো লিখতো, আপনারা বলেন পাগল কবি। এই কবি একদিন কবি হয়েছে না হয় নাই? যে ব্যক্তিটা আইসক্রিমের মাইক পাইলো, গান গাইতো। আজকে বড় বোনের বাড়িতে গেলাম, আমার বড় বোন বলতেছে মনে কি পড়ে কত কষ্ট করে বড় হয়েছো। ছোটবেলায় যদি হালখাতার, ওই যে হালখাতার দোকানে দাওয়াত দিত, নিজে মাইকে গান গাওয়া শুরু করে দিতে। আবার যদি আইসক্রিম আলা আইসক্রিম বেচতো, রাস্তায় যেয়ে বলতে মাইক্রোফোনটা দাও একটু গান গাবো। যখন আইসক্রিম বিক্রি করতে যেত মাইক আলারা, ওখানে মাইকটা নিয়ে গান গাওয়া শুরু করে দিতাম। এমনি ভাবে গান গাইতে 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 গাইতে, যদিও এখনো আলোড়ন সৃষ্টি করিনি, তারপরে এখন লেখে আলোড়ন সৃষ্টিকারী। ঠিক না বেটি? অথচ গাইছি কোথায়? মাইকি। কোন মাইকি? তাও হালখাতা বিক্রি করে, ওইটা সবচেয়ে জন্মের খারাপ মাইক। ওতে যে কি বলে তাও বোঝা যায় না, সেই মাইকি গান গেয়ে আজকে এই মাইকি। ভাই মাইক একেবারে খারাপ না, কিন্তু সার্ভিসই মনে হচ্ছে পরিচালক একটু খারাপ। আল্লাহ যেন আমার ভাইজানকে নেখায়া দেন, বলেন আমিন। মাইকটা ভালো রাখবেন যেন কথা বলা যায়, গান গাওয়া যায়। ইসলামী সঙ্গীত দরকার আছে না নাই? ইসলামী সঙ্গীত যদি না গাওয়া হয়, আজকের যুবকেরা সঙ্গীত পাগল, ওই যে আসিফের পাগল, মনির খানের পাগল। আমার যুবকেরা এই জায়গায় মাহফিলে যত লোক হয়েছে, যদি এইটা না হয়ে তাশরিফকে আনা হয়তো, ওর কুড়ে ঘর ব্র্যান্ড আছে, ওই তাশরিফকে আনলে বলেন এখানে কি জায়গা ধরতো নাকি ধরতো না? জায়গা ধরতো? শুধু ছেলে না, মেয়েরাও আসতো নাকি আসতো না? আবার মা বোনেরাও পর্দার অন্তরালে থাকতে পারে। আজকে ঈদের দিনের কথা বলছিলাম, সারাটা রাস্তায় এতটা ভিড়, মোটরসাইকেল চালায় উচ্ছৃঙ্খলতা করে। গতকালকে যখন আমি ইতেকাফ থেকে বের হয়ে সেলুনে বসে আছি, বলল ভাই শুনেছেন নাকি অমুক গ্রামের অমুক মারা গেছে? আমার ইউনিয়নে। কি করে? কয় মোটরসাইকেল চালাচ্ছিল একটু আড়ে বাড়ে, এরম করে। এরম করে
আর পিছনে যদি মানে পাওয়ার ব্যাংক থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না বেঠে? পাওয়ার ব্যাংক থাকলে আরো জোরে চালায়, আরো জোরে চালায়, এত জোরে চালায়, এত করে বলা হলো আস্তে চালাবো, শোনে না, শোনে। এই জন্য আস্তে চালানোর দরকার আছে না নাই? আপনারা আবার মনে করেন না আমি সরকার বিরোধী লোক, আমি কিন্তু সরকারের পক্ষের লোক। ও আমার ভাইরা, অনেকে আবার বলেন ভাই এমন করে কেন বলেন? এমন করে বলি আপনারা শোনেন না তাই ভয় দেখানোর জন্য, ঠিক কিনা? আমাদের কণ্ঠে যদি কেউ সাইদির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না? যদি কেউ আজহারির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না? যদি কেউ আমির হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না? আমি যদি আমার কাকার কণ্ঠে ওয়াজ করি আপনার খারাপ লাগে, তাইলে আপনি ভেজাল আছেন, ঠিক না বেঠে?